আমাদের টাঙ্গাইলে নাটিয়াপাড়া থেকে মির্জাপুর প্রায় 13 কিলোমিটার রাস্তা আমরা প্রায় 2 ঘন্টা যাবত রানিং করে পার করলাম, যেখানে আমাদের 21 জনের একটি বিশাল স্বাস্থ্য সচেতন টিম ছিল। কেমন ছিল এত দূরত্ব দৌড়ে পৌঁছানোর অভিজ্ঞতা, সেটাই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ভোর 5টায় উঠে ফজরের নামাজ পড়েই বের হয়ে যাই আমাদের গ্রামের ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে করতে চলে আসি নাটিয়াপাড়া বাজারে পরাইখালী রোডের এই আন্ডারপাসের সামনে। এখানে আমি আসার আগে থেকে আমাদের টিমের অনেকজনই উপস্থিত ছিল, আর এখানে আমাদের জন্য মেগি হাতা জিমের টি শার্ট স্পন্সর করা হয়েছে পাকুল্লা ফার্মেসির পক্ষ থেকে। এরপরে এইখান থেকে আমরা সবাই নাটিয়াপাড়া জামে মসজিদের সামনে এসে মিলিত হই, যেখানে আমাদের টিমের আরো বেশ কয়েকজন ছিল। সবাই মিলিত হওয়ার পর আমরা রানিং ইভেন্টের আগে সবাই মিলে ওয়ার্ম আপ করে নিই। আমার ভিডিওগুলো যারা দেখতে ভালোবাসেন তারা এইচডি কোয়ালিটিতে এই ভিডিওগুলো দেখার জন্য আমার আহমেদ সাদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেইখানে ভিডিওগুলো দেখবেন, তাহলে আমার জন্য আরো বেশি ভালো হয়। এরপরে দোয়া পড়েই প্রায় সকাল 4:45 থেকে আমরা আমাদের রানিং ইভেন্ট শুরু করে দেই। আমরা নাটিয়াপাড়া বাজার থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ডান পাশের এই চিকন রাস্তা ধরে দৌড়াতে শুরু করি। এর আগেও আমরা নাটিয়াপাড়া টু টাঙ্গাইল 16 কিলোমিটারের একটি রানিং ইভেন্ট করেছিলাম। সকালবেলা এই রানিং প্রোগ্রামগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে সুস্থ দেহ সুন্দর মন। ধীরে ধীরে আমাদের টিম নিয়ে নাসির গ্রুপ পার হয়ে আমরা চলে আসি জামুরকি বাজারে। এবার জামুরকি বাজার থেকে আমরা আন্ডারপাস দিয়ে বাম পাশে চলে আসি। বাম পাশের রাস্তা দিয়ে দৌড়ানোর সময় খেয়াল করতে পারি আমাদের টিমে অনেকে খুব ফাস্ট দৌড়াচ্ছে, আবার অনেকে খুব ধীরে ধীরে দৌড়াচ্ছে, যার কারণে এই টিমটি কয়েক ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এদিকে আমরা পাকুল্লা বাজার পার হয়ে সাটিয়াচূড়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই রানিং প্রোগ্রামে কিন্তু রেস্ট নেওয়ারও একটি সুবিধা আছে। যারা একেবারেই পারতেছে না তাদের জন্য দুটি বাইক ব্যবস্থা করে রাখা হয়েছে, যাতে তারা ক্লান্ত হয়ে গেলে বাইক দিয়ে সামনে এগিয়ে দেওয়া যায়। আমরা কাটোরা থেকে ধীরে ধীরে জগিং করতে করতে চলে আসি কুর্নি বাজারে। এইখানে এসে আমরা দাঁড়িয়ে পড়ি যাতে সবাই একসাথ হয়ে যেতে পারে, তবে আমাদের টিমের লোক অনেক পিছনে থাকায় তাদের কাছে বাইক পাঠিয়ে দিয়ে আমরা আবারও রানিং শুরু করে দেই। এবার আমি রানিং করার পরিবর্তে সাইকেল নিয়ে সাইকেলিং করতে করতে তাদের সাথে এগিয়ে যাই। আর কিছুক্ষণের মধ্যে আমরা ইসাইল বাজার পার হয়ে মির্জাপুরের এই বাইপাসের কাছে চলে আসি। এখানে এসে সবাই দেখে শুনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক খুবই সাবধানে পার হই। এবার এই বাইপাসের ছোট রাস্তা ধরে আমরা মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ডের গোল চত্বরের দিকে এগিয়ে যাই। তবে আমাদের টিমের অনেক লোক পিছনে পড়ে রয়েছে, তাই আমরা এইখানেই তাদের জন্য দাঁড়ানোর সিদ্ধান্ত নেই। এইখানে দাঁড়ানোর পর কি সুন্দর ঠান্ডা রিফ্রেশিং বাতাস বয়ে আসছে, যেটা আমাদের ক্লান্তি অনেকটাই দূর করে দেয়। প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে রানিং করার পর এখানে আমরা একটু রিল্যাক্স হই। আমাদের টিমের বাকি মেম্বাররা চলে আসার পরই আমরা আবারও রানিং করতে করতে এগিয়ে যাই মির্জাপুরের দিকে। এখানে এসে আমরা সকালে রোদের দেখা পাই, আর আশেপাশের সকল মানুষ আমাদের দিকে তাকিয়েও ছিল। এখান থেকে আমরা ফাস্ট রানিং বা জুড়ে জুড়ে দৌড়িয়ে একদম চলে আসি মির্জাপুরের এই গোল চত্বরে। এভাবেই নাটিয়াপাড়া থেকে মির্জাপুরের এই 13 কিলোমিটারের বড় একটি দূরত্ব আমরা রানিং করে পার হই, যেটা মনে হয় আমাদের আগে কেউই করেনি। এরপরে আমরা মির্জাপুরের পুরাতন বাস স্ট্যান্ডের শহীদ মিনারের এইখানে এসে রেস্ট নেই। আর এই সময় আমাদের টিমে যত সিনিয়র মেম্বাররা ছিল তারা আমাদের স্যালাইন পানি, সকালের ঠান্ডা লেবুর শরবত, খেজুর, কলা এবং পেয়ারা এই ধরনের পুষ্টিকর খাবার আমাদের টিমের সকলকেই খাওয়ান, এবং পরবর্তীতে আরো রানিং প্রোগ্রাম করার জন্য আমাদেরকে উৎসাহ প্রদান করেন, যে প্রোগ্রামগুলোর খরচ তারাই বহন করবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।